হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের আমরা এই ভিডিওতে দেখব কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের মাধ্যমে কীভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায়। ওকে, আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা কিছুদিন আগে এই ভিডিওটি আপলোড করেছিলাম যা আপনারা অনেক ভালো পছন্দ করেছেন। সো আজকে এটার সেকেন্ড পার্ট এসে গেছে। সো আমরা এই ভিডিওতে দেখেছিলাম কিভাবে আসলে এআই এর মাধ্যমে ওয়েবসাইট বানিয়ে যা আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে আমরা নিজে থেকে এটা বানিয়ে নিতে পারবো। সো আমরা এআই এর মাধ্যমে এই ওয়েবসাইটটা বানিয়েছিলাম, যা গত ভিডিওতে আমরা অ্যাবাউট পেজ পর্যন্ত বানিয়েছিলাম। সো আজকের ভিডিওতে আমরা আর বাকিটুকু কমপ্লিট করব। সো প্রথমে আমরা চলে আসবো আমাদের এলিমেন্টর ড্যাশবোর্ডে। দেখতে পাচ্ছেন এটা আমাদের এলিমেন্টর ড্যাশবোর্ড আর এটা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো আমরা এলিমেন্টর ড্যাশবোর্ডে চলে আসি। প্রথম আমরা দেখি এখানে কি কি আছে। এইটুকু একটা বড় একটা কন্টেনার আছে, তার ভেতরে দুইটা কন্টেনারে ভাগ করেছে, যে একটা 40% একটা 60%। সো এখানে একটা ইমেজের আইকন আছে, এখানে আমরা একটা ইমেজের আইকন নিব। সিম্পলি ইমেজের আইকনটা নিয়ে নিলাম আমরা। তার পাশে নিচে আছে কিছু আরেকটা, এখানে একটা কন্টেনার আছে যার কালার হচ্ছে একটু হোয়াইটের থেকে একটু অন্যরকম। সো এখানে তারপর একটা কন্টেনার নেব আমরা। কন্টেনার এটার কালারটা আমরা দিয়ে দেব এই কালার, স্টাইল কালার শুধু পেস্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায় সেম। সেখানে উপরে লেখা আছে নেম অ্যান্ড জোন ডিও। সো এখানে আমরা হেডার নেব, হেডার নিয়ে এখানে আমরা শুধু মাত্র দিয়ে দেব সো এটা আমরা স্টাইল টাইপোগ্রাফি থেকে এটার স্টাইলটা চেঞ্জ করে দেব হিরো বাংলা, অ্যান্ড এটার ফ্রন্ট একটু কমিয়ে দেব, অ্যান্ড টেক্সট কালারটা আমরা ব্ল্যাক করে দেব। এখানে ব্ল্যাক আছে মাগার একটুখানি অন্যরকম চেঞ্জ হালকা রয়েছে এখানে। সিম্পলিটা আমরা একটু হালকা করে দেব। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে প্রায়। সো এখানে আমাদের কিছু গ্যাপ আছে, আমরা গ্যাপ এটা দিয়ে দিতে পারি। এখানে আসবো আমরা। ওকে, হয়ে গেছে। তারপরে আছে ইমেল আছে আমাদের, এখানে ইমেলটা কপি করব, অ্যান্ড নিচে আরেকটা আমরা হেডিং নেব। এখানে আমরা ওকে এইটা শুধু আমরা ডিলিট করি। ওকে, এইটা আমরা এখানে ডুপ্লিকেট করি, তারপরে এখানে আমরা এটা শুধু পেস্ট করি, তাই আমাদের এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপরে ফোন নাম্বার আছে, সো এটা আমরা আবার এখান থেকে ডুপ্লিকেট করব, অ্যান্ড এটা পেস্ট করে দেব। তারপর আছে আমাদের লোকেশন আছে, লোকেশনটাও এটা শুধুমাত্র আমরা ডুপ্লিকেট করব, অ্যান্ড এখানে আমরা এটা বসিয়ে দেব। ওকে, দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে এইটার মতো। সো এখানে আমাদের এখানে এটার ভিতরে যেই টেক্সটের যে আছে, টেক্সটের যে ফ্রন্টের যে সাইজ আছে, সেই ফ্রন্টের সাইজটা একটু আরও ছোটো, এবং এটার ভিতরে হেডিং মার্জিনটা অনেক কম। সো আমরা এখান থেকে আমরা এটা পয়েন্ট দেবো আমরা 15 না 16 দেবো। ওকে, সবকটা আমরা 16 দিয়ে নেই। ওকে, দেখতে পাচ্ছেন এটা আমরা 16 দিয়ে দিয়েছি, যা কিছুটা এরকম দেখা যাচ্ছে। কালারটা একটুখানি অন্যরকম হচ্ছে আমার কাছে। আমরা এই কালারটাই দিয়ে দেব। এটার সার্কেল আছে একটু রাউন্ড সাইড টাইপের, সো এটা আমরা সিলেক্ট করে বর্ডার যাব। বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দেব 20। দেখতে পাচ্ছেন তাই এটার মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়ে গিয়েছে। সো এখানে আমরা পাবলিশ করব, এবং পরবর্তীতে এইখানে রয়েছে একটা হেডার, তারপর আছে ডেসক্রিপশন, তারপর আছে কিছু
টেক্সট অ্যান্ড পার্সেন্টেজ আছে। সো এখানে আমরা নিয়ে নেব প্রথমে একটা হেডার নিয়ে নেব, হেডিং নিয়ে নেব একটা, যে আমরা এই লেখাটা শুধুমাত্র কপি করে এখানে শুধু পেস্ট করে দেবো। অ্যান্ড এটা টাইপোগ্রাফিটা আমরা এখানে থেকে দেব 21 বা 22, তারপর এটার কালার চেঞ্জ করে দিয়ে ব্ল্যাক করে দেবো এটা আমরা। অ্যান্ড এটার আমরা প্যাডিংটে টপ বারে শুধুমাত্র আমরা দিয়ে দেবো 50 না 70 দিয়ে দিই। দেখতে পাচ্ছেন তাহলে এইটার মতো নিচে চলে আসছে। তো তারপরে আমাদের প্যারাগ্রাফটা কপি করব। সো এখান থেকে আমরা জাস্ট সার্চ দেবো প্যারাগ্রাফ, এই যে দেখেন প্যারাগ্রাফ অলরেডি আছে, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে শুধু ছেড়ে দেবো অ্যান্ড আমাদের এটা পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এটার মতো প্রায় হয়ে গেছে। সো এখানে রয়েছে আরেকটা হেডার রয়েছে, তারপরে নিচে 4টি পার্সেন্টেজ রয়েছে। প্রথমে আমরা এই হেডারটা এখানে আমরা কপি করে নিব, হেডার ড্র্যাগ অ্যান্ড ড্রপ বাস। ওকে, তারপর এটা আমরা কপি করে দেব, সাইজ আমরা ছোট করে দেব, আমরা এখানে সাইজ আমরা 20 করে দেব। তারপর এটার কালার চেঞ্জ করে দেব ব্ল্যাক। তারপর এখানে রয়েছে 4টি পার্সেন্টেজ রয়েছে, তারপর এখানে আমরা সার্চ দেবো 95। ওকে, সেম হলো না, কিন্তু আমরা এটা সেম করে বানাতে পারবো, যে আপনারা রিসার্চ করে এটা স্ক্রিনশট মেরে জেমিনিকে বললে তাই এই ইউজারটার নাম বলে দিবে জেমিনি। ওকে, দেখি আমরা যে জিপিটিতে এটা আসলে করি। ওকে, এটা শুধুমাত্র এখানে কপি করব, সেভ চ্যাট জিপিটি। ওকে, আমাদের সেই স্ক্রিনশটটি এখান থেকে আপলোড করে দেব এবং একে বলবো এলিমেন্টরে ওকে, জেমিনিকে আমরা শুধুমাত্র বললাম এলিমেন্টরে এই ইউজারটার নেম কি, এটা শুধুমাত্র বলে দিলাম। দেখেন এখানে সে বলেছে হ্যাঁ এই ধরনের স্কিল প্রোগ্রেস বার এলিমেন্টরে বানানোর জন্য সাধারণত প্রোগ্রেস বার উইজার্ড ব্যবহার করা হয়। প্রোগ্রেস বার। ওকে, আমরা এখন শুধুমাত্র এখান থেকে দেখি প্রোগ্রেস বার, PROG প্রোগ্রেস বার। ওকে, প্রোগ্রেস বারটা দেখি আমরা দিয়ে দিই। ওকে, দেখতে পারতেছেন এই যে হয়ে গেছে। সো এটা আমরা ডিলিট করে দিই। ওকে, এখানে মাই স্কিলের জায়গা এখানে আমরা দিয়ে দেব যে এটা দিয়ে দেব অ্যান্ড টেক্সট এটা কপি, এখানে আমরা দিয়ে দেবো পার্সেন্টেজ, কত পার্সেন্ট, এটা 95%। এখান থেকে আমরা শুধুমাত্র 95 সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন তাই প্রায় হয়ে গেছে, এটা একটু কমিয়ে দেবো। ওকে, 95 না, এটা 95 দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। উপর থেকে এটা আমরা ডিলিট করে দেব। ওকে, তারপরেরটা আমরা এখান থেকে দিয়ে দেই জাভা অ্যান্ড স্ক্রিপ্ট 85%, প্রোগ্রেস PROG প্রোগ্রেস বার। ওকে, তারপর এটা আমরা এখান থেকে আমরা জাভা অ্যান্ড স্ক্রিপ্ট দিয়ে দেবো, এটা 85%। তারপর এটা রয়েছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, এখানে প্লাস এখানে PROG প্রোগ্রেস বার আবারও নিয়ে নেব একটা। ওকে, এইখান থেকে আমরা এটা পেস্ট করে দেবো, যার 95 দিয়ে দেবো। অ্যান্ড পরবর্তীতে আছে UIXI ডিজাইনার ফিগমা, এটা একটু আমরা কমিয়ে দেবো, 70% দেবো। প্রোগ্রেস বার নিয়ে নেবো আরেকটা। ওকে, এখান থেকে আমরা এটা পেস্ট করে দেবো, এখান থেকে আমরা দিয়ে দেবো এটা 65 সাপোজ। ওকে, আমরা দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমাদের সবগুলো হয়ে গেছে, কিন্তু এটা আসলে আমাদেরটা বড় হয়ে গেছে। সো এই কারণে আমরা এটা উপরে তুলে দেবো, এটা একটু আমরা উপরে তুলে দেবো, আবারও 70 আছে, এটা আমরা 10 করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, এটা নর্মাল বাদ দিয়ে দেই। ওকে, দেখতে পাচ্ছেন এটা আসলে হয়ে গেছে। তার পরবর্তী সেকশনটি আমরা বানানো যাক।
পরবর্তী সেকশনটা রয়েছে এইরকম একটা বড় হেডার রয়েছে, তার ভিতরে একটা হেডার রয়েছে, ডিভাইডার রয়েছে, তারপর একটা হেডার রয়েছে। ওকে, এটা নেওয়া যাক। আমরা এইচইএ কন্টেনার CON কন্টেনার সার্চ দেবো, তারপরে কন্টেনারটা এখানে বসিয়ে দেবো অ্যান্ড এটার কাজ এটা আমরা ক্লোজ করে দেবো। এটার কাজ হলো এটা ওপেনিং করে রাখবো। তারপরে এখানে রয়েছে সার্ভিস, একটা হেডার রয়েছে সার্ভিস। ওকে, এখানে আমরা হেডার সার্চ দেবো, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এখানে এবং আমাদের যে কাঙ্ক্ষিত টেক্সট রয়েছে এটা পেস্ট করে দেবো অ্যান্ড এটা শুধুমাত্র আমরা সেন্টার করে দেবো। তাই দেখতে পাচ্ছেন এটা সেন্টারে অলরেডি চলে আসছে। ওকে, তারপরে রয়েছে একটা ডিভাইডার। ওকে, প্লাস এখানে ক্লিক করবো ওয়ার্ডপ্রেসে। ওকে, ডিভাইডার সার্চ দেবো DIV। ওকে, দেখতে পাচ্ছেন যে ডিভাইডার, এটা এখানে আমরা শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, এর পার্সেন্টেজটি কমিয়ে দেবো এবং এটা সেন্টারে দিয়ে দেবো। ওকে, তারপর এটার উইজারটা শুধুমাত্র বাড়িয়ে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন উইজারটা একটু রোগ আছে। তারপর একটা হেডার রয়েছে, হেডারটি আমরা একটা কপি করে নেব। তারপর এখান থেকে আমরা হেডার লিখে সার্চ দেবো, তারপরে নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। তারপরে এটা আমাদের টেক্সটটি এখানে পেস্ট করে দেবো এবং এটার সেন্টার দিয়ে দেবো এবং টাইপোগ্রাফি থেকে এটার উইজার্ড টাইপোগ্রাফি থেকে এটার সাইজটা শুধুমাত্র আমরা কমিয়ে দেবো এবং অ্যাডভান্সে চলে এসে আমাদের এটা মার্জিনটা আনসিলেক্টেড করে টপে -20 দিয়ে দেবো। তাই দেখতে এটা উপরে চলে আসছে এবং হেডার সিলেক্ট করে অ্যাডভান্সে চলে আসে এটা মার্জিন তুলে দিয়ে -20 করে দেবো। তাই দেখতে পাচ্ছেন এটা এটার মতো হয়ে আসছে অলরেডি। ওকে, এটার উইজার্টের ডিভাইডারের উইজার্টটা একটু বাড়িয়ে দেবো আমরা। ওকে, উইজার্ট না, ওকে এটা আসলেই উইজেট বাড়িয়ে দেবো শুধুমাত্র, তাই হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপরে সেকশনটি রয়েছে আরেকটি কন্টেনার রয়েছে, কন্টেনারের ভিতরে 3টি আরও কলাম রয়েছে, যা আমরা একটি একটি করে নেই দেখি। কন্টেনার CONTA কন্টেনার, একটা কন্টেনার রয়েছে, কন্টেনারটি নিয়ে নিয়েছি আমরা। তারপরে ভিতরে আরও 3টি কন্টেনার রয়েছে, CON 3টি কন্টেনার, যা আমরা এখানে 33 করে দিয়ে এটা বাস ডুপ্লিকেট করে দেবো আমরা। তিনটা নিয়ে নিয়েছি। তারপরে প্রথমে যে কন্টেনারটি আছে সেটা ধরে আমরা শুধুমাত্র হরিজন্টাল করে দেবো, তাই এটা পাশাপাশি চলে আসছে। তারপর এটার কালারটা একটু চেঞ্জ আছে এবং রাউন্ডের ভিতরে একটা আছে, ব্ল্যাক কালার রয়েছে, রাউন্ড রয়েছে। এটার কালারটা আমরা একটু হোয়াইট থেকে একটু আলাদা করে দেবো। স্টাইল কালার এবং এটার হোয়াইট থেকে এটা আমরা মেন কন্টেনারটি ধরে রয়েছি, আমাদের সাব কন্টেনারটি ধরে স্টাইলে আসবো। ব্যাকগ্রাউন্ডটা টাইপ কালার হালকা একটু হোয়াইট থেকে একটু অন্যরকম করে দেবো। দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে এটার মতো। ওকে, এটা যাই হোক, আমি কালার চেঞ্জ করেছি, মানে একটু অন্যরকম হয়েছে কালারটা। ওকে, এটা সমস্যা নেই, এটা আপনার পছন্দ মতো এটা নিতে পারেন আপনারা। ওকে, তারপরে আমরা নিব একটা আইকন বক্স। আইকন বক্স নিয়ে নিব একটা, প্লাস আইকনে ক্লিক, আইকন বক্স আমরা একটা নিয়ে নেব। ওকে, আমরা এখানে আইকনটা চেঞ্জ করব। ওকে, এখানে কি রয়েছে, ওকে আইকনটা রয়েছে কোডিংয়ের, ওয়েব ডেভেলপিংয়ের কোডিংয়ের আছে এবং একটা হেডার রয়েছে এটি। হেডার আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে। তারপর আমরা ডেসক্রিপশনটাও এখান থেকে শুধুমাত্র বসিয়ে দেব। তারপরে এখানেও আমরা আইকন বক্স দেবো, CON আইকন বক্স। আবার এইখানেও আমরা আইকন বক্স দেব, ICON আইকন বক্স। ওকে, তারপর একটি একটি করে এখানে আমরা শুধুমাত্র কপি অ্যান্ড পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন 3টি আমি অলরেডি কপি অ্যান্ড পেস্ট করে দিয়েছি। এখন আমরা শুধুমাত্র যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো চেঞ্জ করব। এইখানে আছে মোবাইল ফোন,
এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তারপর এখানে শুধুমাত্র লিখে দেবো মোবাইল, MOB। দেখতেছেন অলরেডি মোবাইল চলে এসেছে, মোবাইল আমরা সিলেক্ট করে ওকে করে দেবো। এবং এটা রয়েছে লেফট সাইডে, সো এখানে আমরা এই লেফট সাইডে দিয়ে দেবো, এটা আলাদা করে দেবো, সরি এইটা হলো না। ওকে, এটা সেন্টারে থাক, সমস্যা নেই। তারপরে আমরা পরবর্তীতে যেই ইয়েটা আছে, কালারটা আছে, এটা কালারটা শুধুমাত্র আমরা চেঞ্জ করে দেবো। ওকে, এখানে একটা ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেবো না। ওকে, এখানে স্টাইল বক্স আইকন থেকে কালারটা শুধুমাত্র চেঞ্জ। এবং পরবর্তীতে এইখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের যে লোগোটা আছে, ওয়ার্ডপ্রেসের লোগোটা শুধু চেঞ্জ করে দেবো, WORD, ওয়ার্ডপ্রেসের যে লোগোটা আছে সেটা আমরা বসিয়ে দেবো। এবং এখান থেকে কালারটা শুধুমাত্র আমরা চেঞ্জ করে নেব। ওকে, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারেন, আমি এটা দিচ্ছি না, আমি অনেক তাড়াতাড়ি আপনাদেরকে শুধুমাত্র আমি দেখিয়ে দিচ্ছি। এটা আইকন থেকে কালার এটা পেস্ট, দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। ওকে, একটু হালকা হয়েছে, একটু গাঢ় করে দেই, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপরে প্রথমটা রয়েছে কোডিং, এখানে ক্লিক করব, লোগোতে ক্লিক করব, COD। ওকে, দেখতে পাচ্ছেন এই যে কোডিং অলরেডি চলে আসছে, এই যে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেই। ওকে, কালারটা শুধুমাত্র আমরা কালার পিকার দিয়ে ক্লিক করে এখান থেকে কালারটা শুধুমাত্র সিলেক্ট করে কপি অ্যান্ড এলিমেন্টের আসে, ইনসার্ট। ওকে, স্টাইলে এসে আইকনে এসে কালারটা শুধুমাত্র আমরা এখান থেকে পেস্ট করে দেবো। ওই তাই দেখতে পাচ্ছেন প্রায় সিমিলার টাইপের হয়ে গেছে। হোভার দিতে পারেন আপনারা, তো আমি হোভার দিতেছি না আপনাদেরকে অনেক তাড়াতাড়ি দেখানোর জন্য। সো পরবর্তী যে সেকশনটি আছে এটা অলরেডি হচ্ছে একটা ওকে, আজকের এই ভিডিওটি এইটুকুই থাক, অনেক বেশি লং হয়ে যাচ্ছে ভিডিওটি। সো আজকের ভিডিওটি এইটুকুই, পরবর্তী ভিডিওটিতে আমরা আসলে এই সম্পূর্ণ ওয়েবসাইটটি অলরেডি কমপ্লিট করে ফেলবো এইটুকু বানিয়ে নেক্সট এপিসোডে। সো আজকের এপিসোডটা এইটুকুই, আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আমাদেরকে এত পর্যন্ত সহযোগিতা করার জন্য। সো আর আপনাদের যদি আমাদের এই কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে এইরকম আরও সুন্দর ভিডিও পেতে, যা পরবর্তীতে আপনাদেরকে ভালো একটা স্কিল শেখানোর জন্য অনেক ভালো গুরুত্বপূর্ণ এটা ভূমিকা পালন করবে। এই কারণে আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।